হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রোমান বলছি। রোমান এডিট চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপ সিসি 2020 সফটওয়্যার সাহায্যে ই-কমার্স প্রোডাক্ট অর্থাৎ যে কোনো প্রোডাক্ট ফটোশপের সাহায্যে কীভাবে রিটাচ করবেন পারফেক্টলিভাবে সেই বিষয়ে। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এরকম একটা প্রোডাক্ট রিটাচিং করে এরকম করতে পারবেন এবং একই সাথে শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। কথা না বাইরে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি এই ফাইলগুলো ডিলিট করে দিই। এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পেন টুলের ব্যবহার জানতে হবে। আপনি যদি পেন টুলের ব্যবহার না জানেন তাহলে এই পেন টুলের কথা বলছি। আপনি যদি পেন টুলের ব্যবহার না জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে পেন টুলের উপর একটা টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়ালটার কথা বলছি, হাউ টু ইউজ পেন টুল ইন ফটোশপ। এই টিউটোরিয়ালটি দেখে নেবেন, তাহলে আপনি পেন টুলের ব্যবহার পারফেক্টলি শিখতে পারবেন। পেন টুল দিয়ে এই প্রোডাক্টটা ক্লিপিং পাথ করতে হবে। আমি টিউটোরিয়ালের টাইম কমানোর জন্য আগে ক্লিপিং পাথ করে রেখেছি, পাথ 1 এবং পাথ 2, শুধু এই টাইপটা পাথ করেছি। প্রথমে পাথ 1 কন্ট্রোল ইন্টারসেপে সিলেকশন করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। ব্যাকগ্রাউন্ড থেকে প্রোডাক্ট আমার আলাদা হয়ে গেছে। তারপর এই ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে এখান থেকে নতুন একটা লেয়ার নিতে হবে, ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর এখানে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। অলরেডি আমার হোয়াইট কালার সিলেক্ট আছে, ওকে। অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট হয়ে গেল। তারপর লেয়ার 1 সিলেকশন করলাম। তারপর বন্ধুরা পাথ অপশনে ক্লিক করে পাথ 2 কন্ট্রোল ইন্টারসেপে সিলেকশন করলাম। এখন আমি এই বোতল থেকে এই টাইপটা আলাদা করব। তার জন্য আবার আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। টাইপটা আমার আলাদা হয়ে গেছে। এখন আমি এই টাইপ অর্থাৎ লেয়ার 3টা হাইড করে রাখব। তারপর লেয়ার 1 সিলেকশন করলাম। এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। তারপর টুল মেনুতে এসে ব্রাশ টুল সিলেক্ট করলাম। ফাইলটা একটু জুম করি। এখান থেকে আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। তারপর অপাসিটি আমি 100 করে দিই। ফ্লোটা কমিয়ে 49% করলাম। তারপর স্মুথিং কমিয়ে আমি 18 করলাম। তারপর বন্ধুরা অল্টার শেপে আমি এই কালারটা সিলেক্ট করলাম, অথবা এখানে ক্লিক করে আমি যে কালারটা আমার দরকার সেই কালারটা আমি ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, অথবা অল্টার শেপে ক্লিক করলেই আমার কালার সিলেক্ট হয়ে যাবে। ব্রাশ টুল দিয়ে এখন আমি এভাবে ব্রাশ করে দিব, ঘষে ঘষে। ব্রাশ দিয়ে মুছে দিই, ব্রাশ প্রেস করে মুছে দিই। ব্রাশটা যদি আমার 100% অপাসিটি থাকে তাহলে বেশি করে মুছবে, যদি এখানে অপাসিটি কম দেওয়া হয় তাহলে হালকা করে মুছবে। আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুসারে ব্রাশের অপাসিটি বাড়াবেন এবং কমাবেন। একটু অপাসিটি বাড়িয়ে দিই। এই লেখাগুলো মুছে দিই, কারণ এই লেখাগুলো আমার আগেই কাট আউট করা আছে। তারপর একটু জুম করি ফাইলটা।
অল্টার চেপে আমি এই অংশটুকু সিলেক্ট করি, তারপর মাউস চেপে এইভাবে মুছে দিই। আপনার যদি হালকা করে মোছার দরকার হয় তাহলে এখান থেকে অপাসিটি কমিয়ে নেবেন। হালকা করে ব্রাশ করে দিবেন। এখান দিয়ে একটু ব্রাশ করে দিই। অল্টার চেপে আবার আমি এই কালারটা সিলেক্ট করলাম, তারপর ব্রাশ করে দিই। ফাইলটা একটু জুম করি। এই অংশটুকু ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে হবে। তার জন্য টুল মেনুতে এসে জাস্ট এখানে ক্লিক করে ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করলাম। ক্লোন স্ট্যাম্প টুলটা একটু ছোট করে নিই। অল্টার চেপে আমি এই স্ক্রিন আমি কপি করলাম, তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে ক্লিক করতে হবে। সেমভাবে এই পাশটাও আমি অল্টার চেপে কপি করলাম, তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে ক্লিক করে মুছে দিই। একটু জুম আউট করি। এই বোতলটা আমার সিলেকশন অবস্থায় আছে, এখন আমি ডিসিলেক্ট করব। তার জন্য সিলেক্ট, এখান থেকে ডিসিলেক্টের শর্টকাট কন্ট্রোল ডি। বন্ধুরা, যে লেখাটা আমি কাট আউট করেছিলাম সেই লেখাটা অর্থাৎ লেয়ার 3টা আমি এই চোখ আইকনটা অন করে দিব। একটু জুম করি। আপনি যদি চান তাহলে এই লেখাটাকে সম্পূর্ণ কালো করে দিতে পারেন। এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। ওকে, অল্টার ব্যাক স্পেস, লেখাটা সম্পূর্ণ কালো হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, সিলেক্ট, এখান থেকে ডিসিলেক্ট করে দিবেন। তারপর লেয়ার 1 সিলেকশন করলাম, এই বোতলটা সিলেক্ট করলাম। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে ইয়েলো কালারটা একটু বাড়িয়ে দিই। তারপর এখান থেকে সবুজটা একটু বাড়াই। এক্সপোজারটা, লাইটটা বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। তারপর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই। হাইলাইটস একটু বাড়িয়ে দিই। শ্যাডোটা -3 থাক। তারপর হোয়াইট, প্রোডাক্ট আমি কতটুকু হোয়াইট করব সেটা ডিপেন্ড করে নিজের কাছে। ব্ল্যাকস, এখান থেকে টেক্সচার একটু বাড়ালাম, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই, ডিহ্যান্সটা একটু বাড়াই, বিফোর আফটার। ওকে, একটু জুম আউট করি। এখন আমি শ্যাডো ক্রিয়েট করব এই বোতলের নিচে। তার জন্য লেয়ার 2 সিলেক্ট করলাম, এখান থেকে নতুন একটা লেয়ার নিই, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখান থেকে ব্রাশ টুল সিলেকশন করতে হবে। ব্রাশ টুলটা একটু বড় করে নিই, একটু ফাইলটা জুম করি। এখান থেকে অপাসিটি 100 করলাম, ফ্লোটা আরও বাড়িয়ে দিই, স্মুথনেস একটু বাড়াই। তারপর এখানে ক্লিক করতে হবে, তারপর কন্ট্রোল টি প্রেস করে অল্টার চেপে এখান থেকে আমি বড় করে দিই। শিফট অল্টার চেপে শ্যাডোটা আমি সমানভাবে ছোট করে নিই।
ডান। এখান থেকে শ্যাডোকে অবশ্যই মাল্টিপ্লাই করে দিবেন। তারপর এই শ্যাডোটাকে যদি আরও স্মুথ করতে চান তাহলে ফিল্টার, জাস্ট ব্লার, এখান থেকে গুসেন ব্লার। ওকে, শিফট চেপে এই 4টি লেয়ার সিলেকশন করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, একটা গ্রুপ হয়ে গেল। বিফোর আফটার। বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।